শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী একটি বাজার এবং সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার কালীঘাটে। আমার পেছনে যে কালীঘাটে যে মানে একদম নীরব জায়গাটি দেখছেন, এই জায়গাটি কিন্তু আসলে এই এখন থেকে প্রায় 30 মিনিট আগে এদিকে আসলে পায়ে হেঁটে চলাচল করা মুশকিল ছিল, এরকম জ্যাম ছিল। কিন্তু এই কিছু সময় আগে এই জায়গাটি একদম মানে শুনশান নীরবতা আমরা বলবো, কারণ এই জায়গায় কিন্তু এই কিছুক্ষণ পরেই ইফতার হবে। ইফতারে মানে যারা এখানে রোজদারি আছেন তারা এখানে ইফতার করবেন। এই বিষয়টাই তো আমরা এই কালীঘাটে আজকে আসছি কেন জানে আপনাদেরকে বলি যে আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে প্রতি বছরই আমরা একটি প্রতিবেদন করে থাকি। সেটা হচ্ছে যে কালীঘাটের যারা শ্রমিক আছে, যারা এই মধ্যরাত থেকে আসলে কাজ শুরু হয়, মধ্যরাত থেকে শুরু করে তারা পুরো দিন কাজ করেন। বিশেষ করে এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে ট্রাকগুলো এখানে বিভিন্ন পণ্য নিয়ে আসে, সেই পণ্যগুলো তারা লোড করেন, আনলোড করেন। এই শ্রমিকরা যারা আছে তারা এই রমজান মাস আসলে তারা যে কাজটি করেন সেটা হচ্ছে যে তারা সেহরি যখন করেন, সেহরি তারা খেয়ে তারা শুরু করেন এই কাজ। এই সারা দিন কিন্তু এখানে এই যেহেতু এটা সর্ববৃহৎ একটি পাইকারি বাজার, এই বাজার থেকে সিলেটের বিভিন্ন উপজেলা বিভিন্ন বাজারে এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখান থেকে মানে ব্যবসায়ীরা নিয়ে যান। তো সেই সব পণ্যগুলো তারা এই দিনে এই ঠেলা গাড়িতে বা ছোটো ছোটো পিক আপ ভ্যানে বা ট্রাকে এইগুলো তারা মানে তুলে দেন, কিন্তু তারা রোজা ছাড়েন না। এই সেহরির পর থেকে তারা একটানা সারাদিন এত পরিশ্রম করেন। পরিশ্রম করার পর এই শ্রমিক যারা আছে তারা কিন্তু এই যখন এই ইফতারে 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট আগে তারা সবাই মিলে একসাথে বসে ইফতার করেন। সেই ইফতার করাটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যদিও আমরা প্রতি বছর তাদেরকে নিয়ে এই বিষয়টা আমরা তুলে ধরি। আমরা শ্রমিকদের ইফতার, এই পরিশ্রমী মানুষদের ইফতার তারা একসাথে করেন। আমরা এখন যেখানে দেখবো সেখানে হয়তো বা কয়েকজন আছেন, কিন্তু এই পুরো কালীঘাটে যারা মানে শ্রমিকরা আছেন তারা এক এক জায়গায় 5 জন, এখানে 6 জন, এখানে 4 জন, এরকম করে কিন্তু তারা এই মানে শত ব্যস্ততার পরে, এত পরিশ্রমের পরেও কিন্তু তারা রোজা রেখে তারা এই একসাথে ইফতার করেন। সেই বিষয়টা আমরা দেখব। তার আগে আমরা একটু আপনাদেরকে যে কালীঘাটের যে বর্তমান যে এই দেখুন, যে আপনারা দেখুন যে এই জায়গাটি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল। এখানে আসলে পায়ে হেঁটে চলাফেরা করার মতো মানে জায়গা ছিল না, কিন্তু এখন শুনশান নীরবতা আমরা বলতে পারি। এই নীরবতাগুলো আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা যারা দেখছেন যে যার মানে এই আইডি থেকে আপনারা যদি একটু করে সবাই শেয়ার দেন আমরা খুশি হব। কারণ এই যে মানুষগুলো আছে, এই যে শ্রমিকগুলো আছে, কি পরিশ্রম করে তারা সারাদিন এই সেহরির পর থেকে, সেহরি খাওয়ার পর থেকে তারা এই মানে এত পরিশ্রম করে, পরিশ্রম করার পরও কিন্তু তারা একসাথে সবাই রোজা রাখেন এবং এখনও তারা এই দেখুন অনেকেই মানে প্রস্তুতি নিচ্ছেন ইফতার করার। তারা একসাথে ইফতার করবেন। আমরা সেই ইফতারটা দেখাবো এবং আমরা আশা করব যে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন এবং আমরা অবগত হব। এবং এই যেহেতু আমরা যদি বলি যে কাল অথবা পরশু অবশ্যই ঈদ হবে এবং ঈদের আগে আমরা এই জায়গাটিতে আমরা আসছি। কেন আসছি এই দেখুন, আমরা দেখাচ্ছি এই যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যগুলো কিন্তু এরকম প্রতিটি প্রায় দোকানে এরকম 4 জন 5 জন মিলে তারা একসাথে ইফতার করেন। আজকে আমরা একটি দোকানে আসছি এবং একটি মানে খুবই জনপ্রিয় একটি দোকান, সেটা হচ্ছে জনপ্রিয় বাণিজ্যালয় এবং মেসাজ শরীফ হোসেন। এই দোকানে আমরা আসছি। এই দোকানে আমরা আসার একটি কারণ হচ্ছে এই দোকানে যেভাবে 4 জন 5 জন মিলে তারা একসাথে ইফতার করেন, অন্য অন্য দোকানেও কিন্তু সেই রকম ইফতার করেন। এই যারা শ্রমিক আছেন, যারা এই যে এত পরিশ্রম করে তারা করেন এবং রোজা রাখেন, রোজা রেখে তারা একসাথে সবাই ইফতার করেন। এই বিষয়টা সবার সামনে তুলে ধরার জন্য আমরা আজকে আবারও আমরা বলছি যে আমরা কালীঘাট আসছি। এই সিলেটের মানে কি বলবো সর্ববৃহৎ এই যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারটি হচ্ছে কালীঘাট। সেই কালীঘাটে আমরা আসছি এবং কালীঘাটের এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি। এই কালীঘাটের যারা শ্রমিক যারা আছেন তারা ইফতার করবেন এবং
তাদের তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা কে কি বলেন এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন বিশেষ করে এই বিভিন্ন দোকানের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তারা কে কি বলেন এই বিষয়টা আমরা জানবো তাদের কাছ থেকে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং এখন যারা দেখছেন পরবর্তীতে ইফতার পরে যারা দেখবেন, তারাবির পরে যারা দেখবেন, সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা একটু দেখবেন এবং দেখে আমাদেরকে জানাবেন এবং এই বিষয়টা আসলে কেমন, এই বিষয়টা আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আমরা এটা বিশ্বাস করি যে এই যে শ্রমিক যারা আছে, খেটে খাওয়া মানুষগুলো আছে, তাদের কথা কজন বলে এবং তাদের এই যে এত পরিশ্রম করার পর, এত কষ্ট করার পরও তারা একটি রোজাও তারা ছাড়ে না, প্রত্যেকটি রোজা রেখে এই পরিশ্রম করে তারা একসাথে ইফতার করে। এই বিষয়টা কিন্তু আমাদের উদ্দেশ্য এবং এই বিষয়টাই নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন সাজিয়েছি এবং আমরা আশা করি যে এই প্রতিবেদনের সাথে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই শেয়ার দেবেন, কারণ এই বিষয়টা আসলে লক্ষণীয় বিষয় এবং এই যে শ্রমিকরা তারা কাজ করার পর সারাদিন কাজ করে, এত পরিশ্রমী কাজ। আমরা জানি যে আপনারা চিন্তা করেন যে একটি 4 মণ 5 মণের একটি মানে বস্তা, সেই বস্তাকে তারা ট্রাক থেকে নামাবে, আবার এই বস্তাকে আবার ট্রাকে তুলবে বা ভ্যানে তুলবে বা টেলাতে তুলে তারা এগুলো সিলেট বিভাগের বিভিন্ন বাজারে তারা পাঠাবে। এই কাজগুলোই তাদের। তো সেই মানুষগুলোর মানে ইফতার আমরা দেখাবো এবং আমরা তো অনেক ইফতারই দেখাই, অনেক বড় বড় ইফতার পার্টি দেখাই, কিন্তু এরকম একটি ইফতার যারা করেন এই দেখুন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা তাদের এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে, কথাগুলো ঠিক হচ্ছে কিনা এইটা আমরা একটু দেখাবো। এবং আমরা জানি যে আর বেশি সময় না, আর কিছুক্ষণ পরেই এই মাগরিবের আজান হবে এবং তারা ইফতার করবেন সবাই একসাথে। আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবো এবং আপনাদেরকে আমরা প্রথমে একটু কথা বলবো যে কারণ এক একটি দোকানের এক একজন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। প্রথমেই আমরা এই জনপ্রিয় যে দোকান, সেই দোকানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনি একটু বলবেন যে এই যে তারা আমরা দেখছি যে এত পরিশ্রম করার পরও সারাদিন তারা রোজা রেখে একসাথে ইফতার করছে, আপনাদের দোকানে কয়েকজন করছে, আরো অন্য দোকানগুলো করছে, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। এখানে প্রত্যেকটা দোকানে ইফতার হয় আর তারা সকালে সেহেরি খাওয়ার পর মাল আনলোড করে, তারপরে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলায় সবাই একসাথে একত্রিত হয়ে ইফতার করে। দেখতে খুব সুন্দর লাগে এবং এটা প্রত্যেকটা দোকানে এইরকম হয়। আমি প্রতি বছরই এইরকম ইফতার হয়। এটা পূর্বতন থেকে এইভাবেই ইফতারের সময়সূচিটা তারা মেনটেন করে। আপনি কত বছর যাবত দেখছেন তাদের এই? আমি প্রায় 23 বছর যাবত দেখতেছি এইরকমের ইফতার হয়। আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগে, কারণ দেখেন সারাটা দিন পরিশ্রম করার পরও তারা কিন্তু এই সন্ধ্যাবেলায় ইফতারের সময় একত্রিত হয়। সারাদিন সেহরি খাওয়ার পর আনলোড করে এবং সারাদিন তারা লোডিং কাজে ব্যস্ত থাকে, তারপরে সন্ধ্যার সময় সবাই একত্রিত হয়ে ইফতার করে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম তাদের কথা এবং এখানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। এই দেখুন আসলে তারা এই যে ইফতার তারা রেডি করছেন এবং তারা একসাথে সবাই ইফতার করবেন এবং আমরা একে একে তারা আসছেন, কারণ সবাই ব্যস্ত এবং খুব পরিশ্রমী মানুষ তারা। এই মানুষগুলোর সাথে আমরা আসলে সবসময় আমরা চেষ্টা করি প্রতি বছর শেরো সিলেটের পক্ষ থেকে আমরা এই মানুষগুলোর এই যে যারা পরিশ্রম করে তাদের কথা আমরা তুলে ধরার এবং তাদের ইফতার আমরা তো পুরো রমজান মাসে অনেক বড় বড় ইফতার পার্টি আমরা অনেকেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অনেক বড় বড় ইফতার পার্টি, কিন্তু এই মানুষগুলো আর ইফতার করাগুলো আসলে কজন দেখতে পেরেছেন আমরা জানি না। সেই কথা চিন্তা করেই আমরা আচ্ছা আপনি একটু বলেন তো আপনি রোজা সবগুলো রেখেছেন? কিভাবে রাখলেন একটু বলেন তো। তোরা আমরা পরিশ্রম করে ভিতরে রোজা রাখি আর আমরা ফজরের নামাজ পড়িও আমরা মাল নামানি আরম্ভ করে, আর পরে আমরা মাল ডেলিভারি দিয়ে মাল বেশি
পরে লোড আনলোড করি, টাকা নিয়ে মাল দেই, দেওয়ার পরে আপনার 8টা দিন যায়। আমরা বিকালটা মিলে সব এক লোকের সাথে গোসল করে যাই, কি গোসল করার আবার সব ইস্তারি এখন আবার সব এক জায়গাত মিলানির সাথে আমরা সব ইস্তারি হওয়ার পর আমরা সব আয়োজন এক জায়গাত করি, এক জায়গার পরে আমরা সব একত হই, তারপরে আল্লাহ দিলে আজান দেয়, সাথে সাথে আমরা ইস্তার চল। আচ্ছা আমার আপনার 20-25 বছর গেছে আমার করতেছি না না রোজা সারি না। আজকে আমরা করছি আপনার মুরগি, নেপালি মুরগি 2টা, আপনার ক্ষীরা আছে, বেগুনি আছে, খাজুর আছে, আলুর চপ আছে, কথা দিয়ে আমরা আমরা একসাথে আমরা মাজন আমরা একসাথে আপনার 15-20 টাকা দিলা আমরা একসাথে বাজার করি, বাজার করে মহিলা আছে, মহিলা বাজার করে ঈদের সময় আবার মালিকে মহিলারে বক্সি দিব, ওই উপলক্ষে আমরা আয়োজন করি, আমরা ইফতার করি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে তারা আসলে দীর্ঘদিন যাবৎ এই মানুষগুলো আসলে পরিশ্রম করে তারা তাদের যে মাজন আছেন সেই মাজনে তাদের একসাথে টাকা দিয়ে দেন এবং সেই টাকা দিয়ে তারা পুরো রমজান মাসের বাজার করেন এবং তারা তাদের পছন্দ মতো তারা এই খাবারগুলো বানান। আমরা আরেকজনের সাথে কথা বলবো। তো আপনি একটু বলেন তো যে আপনি কিভাবে রোজা রাখছেন এবং মানে কিরকম কাজ করে রোজা রাখেন? তিনি বলবেন না, তিনি কাজ আছেন। আচ্ছা আপনি বলেন তো আপনি কিভাবে রাখলেন রোজা? এবং আসসালামু আলাইকুম। আমরা আসলে ফজরের আগে আমরা ছেড়ে সময় রোজা রাখার পরে সারাদিন আমরা লুনার কাজ করার পরে বিকালবেলা আমরা সবাই একসাথে গোসল করি আয়া ও মাগরিব আজান দিলে আমরা ইফতার করি সবাই মূলত চলি একসাথে। তো দর্শক এইভাবেই আসলে তাদের একটু মানে আপনি একটু বলেন। ফজরের নামাজের পরে লুট আনলুট করার পরে সারাদিন খুব পরিশ্রম করার পরে আমরা সন্ধ্যায় ইফতারে আজানের আধা ঘন্টা আগে আমরা কাজ কাম বাদ দিয়া সবাই একসাথে বসে আমরা ইফতার করি, এটা খুব আনন্দর। জি না রোজা ছাড়া সবগুলো রোজা রাখি ইনশাল্লাহ। ওটা আমার বয়সে প্রায় 12 বছর। দর্শক আমরা শুনছিলাম কেউ 12 বছর, কেউ 20 বছর, কেউ 24 বছর, এরকম তারা আসলে এই যে পরিশ্রম করে সারাদিন কি পরিশ্রম, এই পরিশ্রমের আসলে বর্ণনা কিভাবে আমরা দেব আমরা জানি না। তো আমরা এটাই বলবো যে আসলে আমরা সবসময় বলি আপনাদেরকে যে এই যে আমরা এই রমজান মাসে আমরা অনেক ইফতার পার্টি আমরা দেখিয়েছি, আপনারা আরও দেখেছেন অনেক বড় বড় ইফতার পার্টি, কিন্তু এই সাধারণ শ্রমিক যারা আছে, যারা এত অক্লান্ত পরিশ্রম করে এই ফজরের মানে আজানের পর থেকে তাদের কাজ শুরু হয়, ঠিক ইফতারের 30 মিনিট আগে তাদের কাজ শেষ করে তারা এই ইফতারের আয়োজন করে। পাশাপাশি তারা যে মানে সারাদিন যে কাজগুলো করে সে কাজগুলো আসলে আপনারা শুনেছেন যে এই যে বিভিন্ন ট্রাক, ভ্যান, ঠেলা গাড়িতে তারা মাল লোড আনলোড এইসব করে এবং এই যে বড় এই যে দেখুন এই যে পেঁয়াজ, তারপর এই যে আলুর বস্তা, তারপর এই যে রসুনের বস্তা, এই বস্তাগুলো তারা মানে মাথায় কাঁধে নিয়ে তারা কাজ করে এবং এইগুলো সারাদিনই তারা কাজ করে। তো এই দোকানে যেভাবে দেখছেন যে 6 জন 7 জন বসে একসাথে ইফতার করে, এইরকম এই কালীঘাটের এই দেখুন এই যে এই প্রতিটি দোকানে এরকম কিন্তু ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যারা কাজ করেন তারা কিন্তু এই দেখুন আসলে যত সময় যাচ্ছে একদম শুংসাং নীরব হয়ে যাচ্ছে। এই মানে প্রচণ্ড মানে ভিড় লেগে থাকা যে কালীঘাটে আসলে পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে যায়, এত মানে যানবাহন থাকে, সেই কালীঘাট একদম শুংসাং নীরব হয়ে যাচ্ছে। পাশাপাশি এই নীরবতা ভেঙে এবং এই নীরবতা কারণ হচ্ছে এই কালীঘাটে যারা দীর্ঘদিন যাবৎ মানে এই কাজগুলো করছে যে শ্রমিকরা, আমরা তাদের ইফতারের বিষয়টা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা জানি না যে আপনাদের কেমন লাগছে এবং একটু যদি আমাদেরকে কমেন্টে গিয়ে আপনারা একটু বলেন যে আসলে কার কেমন লাগছে এই বিষয়টা আমরা একটু মানে অবগত হব। কিন্তু দর্শক আমরা সবসময় সাধারণের কথা বলি, আমরা আসলে এটাই বলি যে আমরা বারবার যে কথাটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে এই যে পবিত্র রমজান মাসে আপনারা জানি যে অনেক ইফতার পার্টি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, অনেক বড় বড় পেজে, কিন্তু
মানে কজন আপনারা দেখেছেন যে সাধারণ যারা আছে, যারা এই যে ফজরের নামাজ পড়ে এত পরিশ্রমী কাজ করে সারা দিন রোজা রেখে তারা একসাথে যখন ইফতার করে, তখন এই ইফতারটা কজন দেখতে পেরেছেন? আমরা এখানে যারা এই শ্রমিক যারা আছে আমরা তাদের সাথে কথা বললাম এবং তারা তাদের কথা বলেছে, এবং যারা এখানে দোকানের কর্তৃপক্ষ যারা আছেন তারাও বলছেন যে এটা 20-25 বছর যাবত এখানে কাজ করছেন, এবং তারা এই যে তাদের এই কাহিনীগুলো আমরা শুনলাম এবং তাদের ইফতারের গল্পটা আমরা শুনলাম। তো দর্শক, আমরা এই কিছুক্ষণ পরেই এই মাগরিবের আজান হয়ে যাবে, আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব, এবং এই প্রতিবেদন শেষ করার আগে আমরা আবারও সবাইকে এই আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। পাশাপাশি আমরা এসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই, আমরা প্রবাসীদের যে অবদান সেই অবদানগুলো আমরা বিশ্বের সবার কাছে তুলে ধরতে চাই। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই, আমরা সিলেটের মানে প্রকৃতি নিয়ে কাজ করতে চাই, আমরা সিলেটের মানে এই যে পর্যটন নিয়ে আমরা কাজ করতে চাই, সিলেটের মানে যে সফল ব্যক্তিরা আছেন, যে সফল মানে স্থাপনাগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে। এইসব কাজ করতে হলে আপনারা যারা শ্যাডো সিলেট ফলো করেন দেশে বিদেশে, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ ছাড়া আমরা এইসব কাজ করতে পারবো না। তো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করি, আপনাদের কথা চিন্তা করে, আপনারা যাতে বোরিং না হন, আপনাদের যাতে বিরক্ত না হয়। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি, আমাদের মাথায় কিন্তু আমরা এই যে কমার্শিয়ালি চিন্তাটা আমাদের মাথায় আমরা আনি না। আমরা সবসময় চিন্তা করি যখন হয়তো বা আমরা কেউ থাকবো না, তখন ইউটিউবে কিংবা ফেসবুকে এই বিষয়গুলো কেউ না কেউ দেখতে পারবে, একটি প্রজন্ম দেখতে পারবে। আমরা প্রজন্মের কথা চিন্তা করি, আমরা বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে এইসব করি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে রেখে যেতে চাই, যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এসে বা তারাও সেই তাদেরকার সময় তারা দেখতে পারে আমাদের কালীঘাটের যে শ্রমিক যারা আছে, খেটে খাওয়া মানুষগুলো আছে, সেই মানুষগুলোর ইফতার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পারে আজ থেকে 200, 400, 500 বছরের কীভাবে মসজিদ বানানো হয়েছিল, সেই মসজিদগুলো, সিলেটের আদি মানুষরা, সিলেটের এই আমার পূর্বপুরুষরা কীভাবে কী ধরনের বসত বাড়িতে তারা ঘরে বসবাস করতেন, সেই বিষয়গুলো আমরা কাজ করতে চাই। এইসব বিষয় নিয়ে আমরা কাজ করি এবং এইসব বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই, এবং এই কাজগুলো করার পেছনে আমরা বারবার বলি যে আপনারা যারা শ্যাডো সিলেট দেখেন, শ্যাডো সিলেট ফলো করেন ইউটিউবে কিংবা ফেসবুকে, আপনারা কিন্তু আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা আসলে কোনো কিছুই করতে পারবো না। তো আপনাদের জানা মতো এরকম ঐতিহাসিক কোনো বিষয়, ঐতিহ্যবাহী কোনো বিষয় বা কোনো স্থাপনা কিংবা কোনো জিনিস, যে কোনো জিনিসের বয়স 100, 200, 300, 400 বছর হয়ে গেছে, এইসব বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা শ্যাডো সিলেটের মানে নিজ উদ্যোগে এইসব গিয়ে তারা মানে শ্যাডো সিলেটে এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরবো। তো আমরা আমাদের এই বিষয়গুলো আমরা দেখাবো। দর্শক, আমরা একটি দোকান থেকে আমরা আরেকটি দোকানে আসছি। এই দেখুন, আসলে প্রায় দোকানেই মানে এরকম ব্যবস্থাই দেখুন, তারাও কিন্তু আরেকটি দোকানে কিন্তু তার ব্যবস্থা করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন, কারণ প্রস্তুতির শেষের পথে একটু পরেই আজান হয়ে যাবে। এবং এই বিষয়গুলো আমরা দেখানোর জন্য আমরা আজকে সিলেটের ওই মানে সর্ববৃহৎ এই পাইকারি বাজার কালীঘাটে আমরা আসছি। কালীঘাটে আসার আমরা একটি কারণে, যে শ্রমিক যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, এই পরিশ্রম যারা করে, এই দুগুণ ইফতার নিয়ে যে যার মতো করে যাচ্ছে এবং প্রস্তুতি হচ্ছে। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আবারও সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং এই যে এই মানুষগুলোর কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমরা আশা করি যে আগামী বছর আরও অন্য মিডিয়াগুলো আসবে এবং এই মানুষগুলোর মানে এই যে খেটে খাওয়া মানুষ, এই যে পরিশ্রমী মানুষগুলো কীভাবে ইফতার করে তারা একসাথে বসে, সেই বিষয়টা মানে সবার সামনে তুলে ধরবে, সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।